হ্যালো বন্ধুরা, এ বিশ্বাস লাইফস্টাইলের তরফ থেকে 2 রকম পেঁয়াজ কাটা দিয়ে বানিয়ে ফেললাম চিকেন দো পেঁয়াজা। চলো ভিডিওটি দেখা যাক। দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, কিউব করে রাখা পেঁয়াজ, টমেটো কুচি আর একটু টমেটোটাকে আমি কিউব করে কেটে রেখেছি, কাজু বাদাম আর চারমগজটাকে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আচ্ছা, মাংসটাকে আমি এখানে লবণ, হলুদ, একটু সর্ষের তেল আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি 2 ঘন্টার জন্য। এবারে আমি কড়াইতে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা ফোড়ন দিয়ে কুচানো যে পেঁয়াজটা ছিল ওটাকে ভালো করে ভেজে নিতে হবে। দেখো ভাজা হয়ে গেছে। ভাজার পরে আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে আমি ওর মধ্যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম আলাদা করে, কুচনো পেঁয়াজ টমেটোটা সেটাকে আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা, যেমন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। আচ্ছা, আমি এখানে গোটা জিরে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছিলাম, সেই জিরে বাটাটাকে দিয়ে দিয়েছি। আর দিয়েছি লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে কাজু বাদাম আর চারমগজের পেস্টটাকেও দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে একটু তেল ছেড়ে এলে আমি ওর মধ্যে মিক্সিতেই টক দইটাকে একটু ফেটিয়ে রেখেছিলাম ভালো করে, দিয়েও ওটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটাকে ওটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো আমি ভালো করে একটা থালা চাপা দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কত সুন্দর করে একটা তেল ছেড়ে এসছে। তেল ছেড়ে আসলে আমি ওর মধ্যে ভালো করে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটার মধ্যে আমি বেশি জল ইউজ করব না, এটা হালকা গ্রেভি হবে। তোমরা যতটা গ্রেভি রাখবে ঠিক ততটাই জল ইউজ করবে। আচ্ছা, আমি এখানে অল্পই জল দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে, মাংসটা সেদ্ধ করার মতন একটু জল দিয়ে দিলাম। মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু জল আমি অল্প পরিমাণে ইউজ করেছি, মাংসটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ঢাকনা চাপা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখো যতক্ষণে মাংসটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি আলাদা একটা কড়াইতে বেশ কিছুটা 3 চামচের মতন ঘি গরম করে নিয়েছি। এবার যে কিউব করে রেখেছিলাম পেঁয়াজটাকে, সেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যে হালকা ভাজা হয়ে যাবে, আমি যে টমেটোটাকেও কিউব করে রেখেছিলাম সেই টমেটোটাকেও আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে। সেটা হয়ে গেলে এবার কসুরি মেথিটাকেও আমি দিয়ে দিয়েছি। কসুরি মেথিটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এটাকে অফ করে দেব। এবারে আমি মাংসটা ঢাকনাটা সরিয়ে দিয়ে একটু গরম মশলা গুঁড়ো আর যে পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কার কসুরি মেথিটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। দেখো গ্রেভিটা কত সুন্দর থিকনেস এসে গেছে, তো সুন্দর হয়ে গেছে। এরপরে মেশানো হয়ে গেলে আমি ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকের আমার রেসিপি চিকেন দো পেঁয়াজা একদম রেডি। তোমরা এটা গরম গরম লুচি পরোটার সঙ্গে ট্রাই করো, অবশ্যই খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড এটা সাবস্ক্রাইব করে দিও।